কে কে আছো আমার মতন যে ফুললি কনফিউজড? ফুল হাতা সোয়েটার পরে বাচ্চাকে স্কুলে পাঠাবো নাকি হাফ হাতা? ভেতরে কিছু পড়াবো নাকি এমনি পাঠিয়ে দেবো? পরীক্ষার এমসিকিউ কোয়েশ্চেনের থেকেও বেশি আমার কাছে এই অপশনগুলো চুজ করতে কঠিন মনে হচ্ছে। সকালবেলা এই কনফিউশন ঠিক করতে করতেই দেখি আমি স্কুলে পৌঁছে যাই। তারপরে 40 মিনিট স্কুল করার পরে যখন মেয়ে স্কুল থেকে বেরোয় দেখি মাথায় মাংকি ক্যাপ আছে কিন্তু গায়ে কোনো সোয়েটার নেই। আর মাত্র কটা দিন, তারপরে ছুটি পড়ে যাবে আর তারপরে শুরু হয়ে যাবে আমাদের নতুন সেশন, আর তার সাথে সাথে গরমও পড়ে যাবে। লোকের মুখে শুনতে পাচ্ছি যে গরমটা নাকি আবার প্রচন্ড পড়বে। যদিও কোনোবারের গরমই আমার কম লাগে না, প্রত্যেকবারই মনে হয় আগের বারের থেকেই বেশি। তার উপরে টপ ফ্লোরে থাকার দরুনে গরমটা মনে হয় আর বাকি লোকদের থেকেও অনেক বেশি মনে হয় আমার। যাই হোক, তোমাদের একটা দারুণ খবর দিই, আমাদের রুশাজে খুব শিগগিরই অনেক নতুন নতুন ট্রিটমেন্ট স্টার্ট হবে, যেগুলোকে আমরা এক কথায় অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বলে থাকি। যার মধ্যে থাকবে হেয়ার রিমুভাল, ফ্রেকলস রিমুভাল, পিগমেন্টেশন রিমুভাল, আর তার সাথে অনেক নতুন ধরনের নতুন নতুন ফেশিয়াল আর স্কিন ট্রিটমেন্ট। তাছাড়া আমাদের রুশাজে এমনি বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্স, প্রফেশনাল মেকআপ কোর্স, নেল এক্সটেনশন বা আইল্যাশ এক্সটেনশন তো আছেই। যদিও আমরা 16 বছর ধরে এই বিউটিশিয়ান ইন্ডাস্ট্রিতে আছি, কিন্তু এই নতুন জায়গায় আমরা জাস্ট 1 বছর কমপ্লিট করব। মানে ঠিক আগের বছর ফেব্রুয়ারিতে আমরা নতুন জায়গায় শিফট করেছি, নতুন লোকেশনে। তাই জন্য কিন্তু আমাদের রুশাজের কোর্স ফিজের ওপরে হিউজ ডিসকাউন্ট চলছে। আমরা সবসময় চেষ্টা করি যে কোনো না কোনো অকেশনে কোনো ভালো অফার দিতে, যাতে যারা যারা আমাদের কাছ থেকে বিউটিশিয়ান কোর্স শিখতে চাইছে বা বিউটিশিয়ান হতে চাইছে তাদের যেন কোনোভাবেই কোনো কষ্ট না হয়। অ্যাস্থেটিক ট্রিটমেন্টের ব্যাপারে আমি অবশ্যই আলাদা ভিডিওতে সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো, তোমরা ওখান থেকে সবকিছু জানতে পারবে। রুশাজে ক্লাস করিয়ে তারপরে বাবার সাথে একটা কাজ নিয়ে বেরিয়েছিলাম। সমস্ত কাজকর্ম সেরে তারপর বাবাকে নিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়িতেই। আর যতক্ষণ আমি বাড়ির বাইরে থাকি ততক্ষণ মা থাকে মোস্টলি আমার বাড়িতেই, বা রেনাকে আর কোকোকে মায়ের কাছে রেখে দিয়ে আসি। এটা করার পেছনে কারণ যে অ্যাটলিস্ট যেন আমি যখন ক্লাসগুলো করাই তখন যেন টেনশন ফ্রি হয়ে ক্লাস করাতে পারি। বহুদিন পরে আজকে সন্ধ্যেবেলা সমাপ্তি এসেছিল আমাদের বাড়িতে, মানে আমার ছোট্টবেলার সেই বন্ধুটা। সমাপ্তিকে আমি চিনি আমার ক্লাস 1-এর থেকে। ও আর আমি একই স্কুলে পড়িনি, কিন্তু ও বেসিক্যালি আমার সেই রকে আড্ডা মারার বন্ধু, মানে পাড়ার বন্ধু। এখন ওর সাথে একদমই দেখা হয়ে ওঠে না, কারণ ও একটা ব্যাংকে চাকরি করে আর আমার তো ক্লাস, তারপরে রেনা, সবকিছু মিলিয়ে আমাদের দেখাই হয়ে ওঠে না। এইদিকে যখন ও এতদিন পরে আমাদের বাড়িতে এলো, কোথায় আমার সাথে বসে গল্প করবে তা না করে রেনার সাথে রান্নাবাটি খেলতে বসেছে। তারপর যখন মেকআপ বক্স চোখে পড়লো তখন নেল পলিশ, লিপস্টিক, ব্লাশ অন, আইশ্যাডো, কি বাদ দেবে। একটা জিনিস আমি খুব খেয়াল করেছি, সেটা হচ্ছে রেনা ওর থেকে ছোট বয়সী বা ওর সেম এজের কারোর সাথে খেলার থেকে ও বড়দের সাথে খেলতে বেশ পছন্দ করে। আমার মতন এই সেম জিনিসটা কে কে ফেস করেছো কমেন্টে অবশ্যই জানিও। এইভাবেই একটা সুন্দর দিন আমরা কাটালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।